হিজ ফার্স্ট ফ্লাইট এই গল্পেই লুকিয়ে আছে সাহসের শিক্ষা। আর এই সাহসের উপর ভর করেই তোমাদের ইংলিশে পারদর্শী হয়ে উঠতে হবে। আর তার জন্যই স্মার্ট পাঠশালার প্রতিটি ভিডিও তোমাদের দেখতে হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ক্লাস 9 ইংলিশ লেসন 8 হিজ ফার্স্ট ফ্লাইট। এই গল্পের আগের পার্টে আমরা পুরো গল্পটার লাইন বাই লাইন বাংলা অনুবাদ করেছিলাম। আজকে আবার চলে এসেছি এই গল্পের এক্সারসাইজ 1, 2, 3 এগুলো আজকে আমরা তোমাদের সাথে করব। তাই চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। প্রথমে দেখো এক্সারসাইজ 1 কী বলছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। মানে এখানে যে অপশানসগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটা সঠিক সেটা বেছে নিয়ে তার পাশে টিক দিতে হবে। তা প্রথম দেখো 1 নম্বর প্রশ্নে কী আছে, অ্যাট নাইট দ্য সিগুল স্লিপড ইন এ লিটল। মানে রাত্রিবেলা সিগুল অর্থাৎ গাংচিলগুলো কোথায় ঘুমায়? অপশানস দেখো আছে, এ নেস্ট, বি হোল, সি টরেট, ডি বুড়ো। নেস্ট হচ্ছে একটা পাখির বাসা মতো যাকে বলে, হোল এটা গর্ত, টারেট কথা অর্থ হচ্ছে চূড়া, ঠিক আছে, আর বুড়ো কথা অর্থ হচ্ছে গুপ্ত কোনো স্থান। তাহলে আমরা সবাই জানি যে পাখি হলো একটা হোল, একটা গর্তের মধ্যে থাকে। তাহলে এখানে সঠিক উত্তর হবে 1 নম্বর প্রশ্নের অপশানস বি হোল, ঠিক আছে। নেক্সট দেখো লেখা আছে কি, দ্য লেজ ফেস দ্য, মানে ওই যে চূড়াটা আর কি যেখানে পাখিগুলো থাকতো আর কি, সেটা কোন দিকে মুখ করা ছিল? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, ঠিক আছে। এটা সঠিক উত্তর দেখো আমাদের এখানে কিন্তু সব বইতেই রয়েছে। হ্যাঁ, আগেও বলেছি তোমাদেরকে যে বইটা ভালো করে পড়লে কিন্তু সবগুলো উত্তর তোমরা দিতে পারবে। দেখো দেখো, হিজ লেজ দ্যাট ফেসড অ্যাট দ্য সাউথ, ঠিক আছে। তাহলে সাউথের দিকে মুখ করা তাদেরটা, তাহলে এখানে অপশানস হবে অপশানস বি সাউথ। নেক্সট কী বলছে দেখো, দ্য কালার অফ দ্য সিগুলস বডি ওয়াজ, মানে সিগুল বা গাংচিলের তার গায়ের কালারটা কী? তো অপশান আছে রেড, ব্ল্যাক, ব্লু, গ্রে। এখানে আমরা দেখে নিই কী আছে উত্তর। দেখো হিজ লিটিল গ্রে বডি, ঠিক আছে, গ্রে, তাই সঠিক উত্তর হবে গ্রে, অপশান ডি গ্রে। নেক্সট দেখো কী বলছে এখানে, দ্য টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ দ্য সিগুলস ওয়ার লাইং অন দ্য, মানে দুই ভাই এবং একটা বোন ওই গাংচিলের কোথায় শুয়েছিল? লাইং কথা হচ্ছে শুয়ে থাকা। প্লেন একটা সমতল ভূমিতে, প্ল্যাটু, ভ্যালি, হিল। প্ল্যাটু হচ্ছে একটু মালভূমি টাইপ, ভ্যালি হচ্ছে উপত্যকা, আর একটা হিল মানে হচ্ছে পাহাড়। তাই দেখো এখানে কিন্তু সব উত্তর আছে, এখানে দেওয়াই আছে। এই দেখো লাইং অন দ্য প্ল্যাটু, তাই সঠিক উত্তর হবে অপশানস বি প্ল্যাটু। নেক্সট বলছে 5 নম্বর প্রশ্ন, দ্য মাদার সিগুল হ্যাড পিক আপ এ পিস অফ, মানে মা গাংচিলটা মুখের মধ্যে কী নিয়েছিল? মিট, মাংস, ইনসেক্ট, পোকা, ফিশ মাছ, স্ট্রিউ, অর্থাৎ খড়। তাহলে আমরা সবাই জানি সে মাছের টুকরো নিয়েছিল, বইতেও তাই দেওয়া আছে। দেখো পিস অফ ফিশ, ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি ফিশ। তাহলে দেখো আমরা কিন্তু এখানে এক্সারসাইজ 1টা কিন্তু কমপ্লিট করে ফেললাম। এবার আমরা চলে যাবো এক্সারসাইজ 2তে। কী বলছে এক্সারসাইজ 2তে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস, মানে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে 15টা শব্দের মাধ্যমে। প্রথমে কী আছে, 1 নম্বর প্রশ্ন, এ হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ক্যাচ অফ দ্য সিগুলস ওল্ডার ব্রাদার, মানে সিগুলস ওই গাংচিলের যে মানে বড় ভাই, সে প্রথমে কী ধরেছিল, কী শিকার করেছিল, ঠিক আছে। আমি কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে একটা খাতার মধ্যে আমি লিখে রেখে দিয়েছি, আমি তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি। তাই চলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। চলো আমরা চলে এসেছি খাতাতে, দেখো কি উত্তর দিয়েছে প্রথমটার। লেসন 8 হিজ ফার্স্ট ফ্লাইট এক্সারসাইজ 2 এ। প্রথম কী আছে, মানে প্রশ্ন ছিল সিগুলের বড় ভাই কি শিকার করেছিল প্রথমে।
দ্য সিগুলস ওল্ডার ব্রাদার্স ফার্স্ট ক্যাচ ওয়াজ এ হেরিং ফিশ, মানে সিগুলের বড় ভাই সে তার প্রথম শিকার করেছিল সেটা হচ্ছে একটা হেরিং মাছ। নেক্সট দেখি কী আছে। নেক্সট আছে বি, হোয়াই ডিড দ্য সিগুল ফিল দ্য হিট, সিগুলটি বা গাংচিলটি কেন খুব গরম অনুভব করছিল। ঠিক আছে, এটার উত্তরটা দেখে নিয়ে কী লিখেছি আমরা আগে। দ্য সিগুল ফেল্ট দ্য হিট, মানে সিগুলটি খুব গরম অনুভব করছিল বিকজ কারণ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল, সে গেল রাত থেকে কিছু খায়নি, তার সে প্রচণ্ড খিদে পেয়েছে, তার জন্য সে গরম অনুভব করছে খুব প্রচণ্ড পরিমাণে। নেক্সট প্রশ্ন দেখি আবার কী আছে। হোয়াই ডিড দ্য সিগুল ডাইভ অ্যাট দ্য ফিশ, কেন ওই গাংচিলটি ওই মাছের দিকে লাফ মারলো বা ঝাঁপ মারলো। এটা উত্তরটা দেখো কী হবে। সি দেখো কী আছে, দ্য সিগুল ডাইভ অ্যাট দ্য ফিশ, সিগুলটি মাছের দিকে ঝাঁপিয়ে পড়লো বা ঝাঁপ মারলো বিকজ কারণ হি ওয়াজ ম্যাডেন্ড, সে পাগলের মতো হয়ে গেছিলো বাই হাঙ্গার, মানে খিদে সে পাগলের মতো হয়ে গেছিলো, তাই সে ওই মাছটার দিকে ঝাঁপ মেরেছিল। নেক্সট দেখি কী আছে। হোয়াট হ্যাপেন দেন হোয়েন দ্য সিগুল শোড আপওয়ার্ডস, মানে সিগুলটি যখন তার ডানাটাকে ঝাপটিয়ে যখন উপরের দিকে উঠলো তখন কী ঘটনা ঘটলো। ঠিক আছে, এটা দেখে উত্তরটা কী আছে। চলে এসেছি দিতে। হোয়েন দ্য সিগুল শোড আপওয়ার্ডস, মানে যখন সিগুলটি ওপরের দিকে উঠল, হিজ ফ্যামিলি, তার পরিবার, ফ্লিউ অ্যারাউন্ড হিম স্ক্রিমিং জয়ফুলি, মানে তার পরিবার মানে তার বাবা মা এবং তার দুই ভাই বোন তার দিকে চারদিকে ঘুরে চিৎকার করছিল আনন্দে। ঠিক আছে, মানে তাকে অভিনন্দন জানাচ্ছিল যে উঠতে শিখে গেছে সে। ঠিক আছে, নেক্সট কী বলছি দেখি আমরা। এক্সারসাইজ 2 কিন্তু তাহলে এখানে কমপ্লিট হয়ে গেল। এবার এক্সারসাইজ 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, মানে এই প্রশ্নগুলোকে উত্তর দিতে হবে 25টা ওয়ার্ডের মধ্যে। প্রথমে কী বলছে এ, হোয়াই ওয়াজ সিগুল অ্যাফ্রেড হোয়েন হি র্যান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, মানে সিগুলটি বা গাংচিলটি কেন ভয় পেয়ে গেছিলো বা যখন সে ওই যে খাঁজের একদম কিনারায় গেছিলো তখন সে কেন ভয় পেয়ে গেছিলো। তাহলে এটার উত্তরটাও কিন্তু আমি খাতায় লিখে রেখেছি তোমাদের জন্য। তো দেখিয়ে নিতে লেখা কী হবে। এক্সারসাইজ 3 এ, দ্য সিগুল ওয়াজ অ্যাফ্রেড, মানে সিগুলটি বা গাংচিলটি খুব ভয় পেয়েছিল বিকজ কারণ দ্য সি স্ট্রেচ মাইলস বিলো, মানে সমুদ্রটা অনেকটা নিচে ছিল আর কি, মানে অনেকটা দূর বিস্তৃত। অ্যান্ড হি থট, এবং সে ভাবলো হিজ উইংস উড নট সাপোর্ট হিম, এবং তার ডানা তাকে তার ভর রাখতে পারবে না, তো সেই কারণে সে ভয় পাচ্ছিল। নেক্সট কী আছে দেখো বি নম্বর প্রশ্নতে, হোয়াট ওয়্যার দ্য সিগুল 2 ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডুইং অন দ্য প্ল্যাচু, মানে ওই সিগুলের 2 ভাই এবং বোন ওই প্ল্যাচু বা ওই একটু মালভূমির মতো যে টিলার মতো আছে ওখানে কি করছিল। তাহলে এটা উত্তরটা হবে দেখো, দ্য সিগুলস ব্রাদার অ্যান্ড সিস্টার ওয়্যার লাইং অন দ্য প্ল্যাচু, মানে সিগুলের ভাই এবং তার বোন ওই যে প্ল্যাটুটা আছে বা উঁচু যে মালভূমির মতো আছে সেখানে শুয়েছিল। ডোজিং উইথ দেয়ার হেডস, মানে ঢুলছিল মাথাটা ঢুকিয়ে, সাঙ্ক মানে ঢুকানো আর কি, সাঙ্ক ইন্টু দেয়ার উইংস, মানে তার পাখার মধ্যে মাথাটাকে গুজে তারা ঘুমে ঢুলছিল। নেক্সট দেখো কী আছে। সি, হোয়াট হ্যাপেন আফটার সিগুলস ফিট স্যাঙ্ক ইন্টু দ্য সি, মানে কী ঘটনা ঘটলো সিগুলসটা বা গাংচিলটা যখন সমুদ্রে ডুবলো না, ভেসে বেরোলো, তখন কী ঘটনা ঘটছিল। চলো দেখে নিলে কী বলছে সিতে, আফটার দ্য সিগুলস ফিট স্যাঙ্ক ইন্টু দ্য সি,
মানে সিগুল বা গাংচিলের পাটা বা যখন সমুদ্রের মধ্যে ডুবে গেল, সমুদ্রের জলে ডুবে গেল, হি ফ্লোটেড অন দ্য ওয়াটার, সে জলের মধ্যে ভাসতে লাগলো। অ্যান্ড হিজ ফ্যামিলি প্রেজড হিম, এবং তার পরিবার তাকে ঘিরে আনন্দ করছিল আর কি। ঠিক আছে, আনন্দে খুব যে সে সাঁতার কাটতে শিখে গেছে, সে উঠতে শিখে গেছে, এই কারণে তাকে ঘিরে তার পরিবারটা সবাই মিলে আনন্দ করছিল। ঠিক আছে, দেখো কিন্তু আমি এখানে খুব সহজ ভাষায় তোমাদের কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এখানে এক্সারসাইজ 2টাও কিন্তু কমপ্লিট করে ফেললাম। এবার আমরা চলে যাব এক্সারসাইজ 4, 5 এবং 6। এটা 6 এবং 7 চারটে, মানে গ্রামার এবং রাইটিং স্কিল। আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে এই গ্রামার এবং রাইটিং স্কিল যেগুলো আছে আর কি, এক্সারসাইজ 4, 5, 6, 7 এগুলো কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।